প্রভু, আমার বানানো এই সেতুই তোমাকে তোমার এই বিনাশকারীর কাছে নিয়ে আসবে শিশু ভোলানাথ, এই তারকাসুরের কাছে। ওটাই তোমার বিনাশের মাধ্যম, যে পথ তোমায় ধরতেই হবে, অথচ সেটাই হবে তোমার বিনাশের কারণ। এবার তোমাকে তোমার বিনাশের জন্য পাতালে যেতেই হবে শিশু ভোলানাথ, তোমার মৃত্যুর কাছে। আমি থাকতে কেউ আমার প্রভুর কোনো অনিষ্ট করতে পারবে না। তারকাসুর! ত্রিশূল, মাকে রক্ষা করো। চোখ খোলো মা।
शस्त्र पराक्रमे शत्रु शक्ति नहन्त्रे च महापातक संकटे शत्रुदल प्रहारते अस्त्र शस्त्र पराक्रमे शत्रु शक्ति नहन्त्रे च महापातक संकटे शत्रुदल प्रहारते মা 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 ওঠো মা, চোখ খোলো মা। দেখো মা, তোমার শিব তোমার কাছে চলে এসেছে। আমার মায়াবী শক্তির হাত থেকে আজ পর্যন্ত না কেউ বেঁচেছে, না বাঁচতে পারবে। না তুমি, না ও, না অন্য কেউ। শিশু ভোলানাথ, তুমি মনে করো না যে তুমি অনেক বুদ্ধিমান? তোমাকে আমি ছাড়বো না। বাঁচতে পারবে না তুমি আমার মায়া জাল থেকে, পারবে না বাঁচতে। আমি আজ ওই অসুরকে ছাড়বো না মা, ওকে আমি শাস্তি দেবই। ও তোমাকে কষ্ট দিয়েছে মা, আমার মাকে কষ্ট দিয়েছে। শিব, ছেড়ে দাও, ক্ষমা করে দাও ওকে। মা, যদি আজ তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? কাকে মা বলে ডাকতাম? কার কাছে বায়না করতাম? কে আমাকে নিজের হাতে খাইয়ে দিত মা? তুমি কেন আমার সাথে জুড়ে আছো শিব? কেন আমার সংকট তোমার সংকটে পরিণত হয়? আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি করতাম আমি? কি করে বাঁচতাম? আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না শিব, কখনো ক্ষমা করতে পারতাম না। যার মাথার উপর সবসময় মায়ের আশীর্বাদ থাকে তার কখনো কিছুই হতে পারে না মা। মায়ের আশীর্বাদের জোরে সব সংকটই নির্মূল হয়ে যায়।
একটা কথা জিজ্ঞেস করব? যদি আমার জন্য তোমার এতই চিন্তা হয়, তাহলে আমাকে তুমি অত দূর কৈলাসে যাওয়ার অনুমতি কেন দিলে? আমায় আটকালে না কেন? আমায় বারণ করলে না কেন? আমি তো এক মুহূর্তের জন্য নিজেকে তোমার থেকে দূরে রাখতে পারি না শিব, কিন্তু বলো না মা, কিন্তু কি? আমার মনে হয়েছিল যে তুমি নিজেই আমার থেকে দূরে চলে যেতে চাও শিব। আমি মিত্রকে কথা দিয়েছিলাম, তাই তোমার এমন মনে হয়েছিল, তাই না? হ্যাঁ, আমার মনে হয়েছিল তুমি আমায় জিজ্ঞেস না করে, আমার অনুমতি না নিয়ে কোনো কাজ করো না। কিন্তু যখন তুমি দেবী পার্বতীকে কথা দিলে আমার অনুমতি না নিয়ে, তখন আমার মনে হয়েছিল যে মা, আমি ভুল করেছিলাম। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার ওই কথা দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। যদি কথা না দিতাম, তাহলে উনি নিজের প্রাণ ত্যাগ করতেন। আর তোমার সন্তানের সামনে কেউ নিজের প্রাণ ত্যাগ করে দেবে, এর থেকে বড় অধর্ম হতেই পারে না। অনেক বড় অধর্ম হয়ে যেত মা। তুমি একদম ঠিক করেছ শিব। সময় আর পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নেওয়াই তো বুদ্ধির পরিচয়। না মা, যদি আমার সিদ্ধান্ত সঠিক হতো, তাহলে আমার উপর থেকে অধিকার তুমি সরাতে না, আর যাওয়ার জন্য আমায় অনুমতি তুমি দিতে না। আমি অনেক বড় ভুল করেছি শিব, যে আমি তোমার মনের কথাই বুঝতে পারিনি। আমিও তো তোমার মনের কথা বুঝতে পারিনি। যার কাছ থেকে আমি জীবনের ভালোবাসার মর্ম জেনেছি, তাকে ছেড়ে আমিও থাকতে পারবো না মা। কারণ মায়ের থেকে সন্তান আলাদা হলে নিষ্প্রাণ হয়ে যায়। এরম অশুভ কথা বলো না শিব। তোমায় ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। আর আমি কেমন মূর্খ যে আমার জীবনের শূন্যতা দূর করে দিল। সেই শিবকেই আমি আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আর এই ভুল হবে না। আর আমিও এমন কখনো করব না মা। তোমার আদর্শ সন্তান হব। তোমার সমস্ত ভাবনাকে বোঝার চেষ্টা করব। আর তুমি যা বলবে তাই করব। আমার শিব, সম্ভবত এই বাৎসল্য ফিরে পাওয়ার জন্যেই ঈশ্বরের ও মায়ের প্রয়োজন হয়। তাই তো প্রভু শিশুরূপ ধারণ করেছেন। কিন্তু প্রভু এই বাৎসল্যের ভালোবাসায় আবদ্ধ থাকলে মায়ের ভালোবাসার কি হবে? ভক্ত আর সংসারের কি হবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ নন্দী। আপনি আমার পুত্র, আমার শিশু ভোলানাথকে আমার কাছে নিয়ে এসেছেন। আমার কাছে নিয়ে এসেছেন। ধন্যবাদ আমার প্রাপ্য নয়,
মা পার্বতীর প্রাপ্য দেবী। উনি আমাকে আদেশ দিয়েছেন, তাই তো আমি প্রভুকে এখানে নিয়ে এলাম। ধন্যবাদ আমার প্রাপ্য নয়, মা পার্বতীর প্রাপ্য দেবী। উনি আমাকে আদেশ দিয়েছেন, তাই তো আমি প্রভুকে এখানে নিয়ে এলাম। মা, আপনি তো এটা ভালো করে জানেন যে স্বয়ং ব্রহ্মা আমাকে বরদান দিয়েছেন যে শিবের পুত্র ছাড়া কেউ আমায় বধ করতে পারবে না, স্বয়ং শিবও নয়। এটা ভুলে যেও না তারকা যে আমি তোমার মা। জানি যে শিশু ভোলানাথকে হত্যা করতে পারোনি, কিন্তু তুমি এটা কেন ভুলে যাচ্ছ যে শিশু ভোলানাথও তোমাকে হত্যা করতে পারবে না। শিশু ভোলানাথকে বিনাশ করা অতটা সহজ নয় যতটা তুমি ভাবছো। যদি তুমি চেষ্টাও করতে, তোমার কষ্ট আরো বেড়ে যেত। এ কেমন নিরর্থক কথা বলছেন আপনি মা? একটা শিশুকে বধ করা আমার পক্ষে কষ্টকর হবে, স্বয়ং তারকাসুরের পক্ষে। হ্যাঁ তারকা, তোমার এই চেষ্টাই শিশু ভোলানাথকে আরো শক্তিশালী করে দেবে, আর তারপর ওর মুখোমুখি হওয়া অসম্ভব হয়ে যাবে। তুমি তো বিজয় লাভ করেছো তারকা, তুমি বিজয়ী। বাহ মা, শিশু ভোলানাথের জীবিত থাকার মধ্যে আমার বিজয় দেখছেন, কিন্তু আমার ওকে জীবিত দেখে নিজেকে পরাজিত বোধ করছি। পরাজিত? এ কি কথা বলছো তুমি তারকা? তোমার এই অমরত্বকে তোমার পরাজয় ভাবছো? এটা ভুলে যেও না তুমি যে শিশু ভোলানাথ কৈলাসে পৌঁছয়নি, আর মহাদেব হয়নি। আর যতক্ষণ না ও মহাদেব হচ্ছে, ও পুত্র লাভ করবে না, ততক্ষণ তুমি অমর তারকা। এটা তো আমি ভেবেই দেখিনি মা। বিজয় আর পরাজয়ের মধ্যে পার্থক্য বুঝেছো? বুঝে গেছি মা। এবার শোনো তোমায় কি করতে হবে। ইন্দ্র অমৃত পান করেছে, তাই তুমি তার শিরচ্ছেদ করতে পারোনি, তাই তো? হ্যাঁ মা। তাহলে এবার যাও, যাও গিয়ে ওই অহংকারী ইন্দ্রকে বন্দি করে এখানে নিয়ে এসো। ও হবে তোমার দাস। অবশ্যই মা, আপনার এই ইচ্ছা আমি অবশ্যই পূর্ণ করব। কিন্তু মা। কিন্তু কি তারকা? একটা বানে দুটো লক্ষ্য ভেদ করতে আর কবে শিখবে? আমি বুঝতে পারলাম না মা। ওই অহংকারী ইন্দ্রকে এখানে বন্দি করে যখন তুমি নিয়ে আসবে, তখন তুমি ষড়যন্ত্র রচনা করার আরো একটা সুযোগ পাবে। দেবতাদের রাজা ইন্দ্রকে মুক্ত করার প্রয়াস অন্যান্য দেব দেবী আর ত্রিদেব করবে না ভাবছো? তোমার এই প্রচেষ্টাই জাল বিস্তারে সাহায্য করবে, যাতে শিশুরূপে ত্রিদেব আবদ্ধ হবে, আর তোমার পথের কাঁটা সারা জীবনের মতন সরে যাবে। বুঝে গেছি মা। মহাদেব, আমি শুধুই আপনার ছায়া, আর ছায়ার কোনো অস্তিত্ব থাকে না, আর যার কোনো অস্তিত্ব নেই তার বেঁচে থাকা মূল্যহীন। মহাদেব, শিবকে ছাড়া তার পার্বতী অসম্পূর্ণ। আমাকে ক্ষমা করে দেবেন মহাদেব,
এবার আপনার গিরিজার কাছে তার অন্তর্ধান হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই মহাদেব। মা 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 আপনি কোথায় অন্তর্ধান নিলেন মা?